আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সর্বশক্তিমান আল্লাহর পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর দৃষ্টি সমস্ত বিশ্বজগৎ ঘিরে আছে। উদাহরণ দিয়ে বলা হয়েছে, পাহাড়ের একটি কালো পাথর, জঙ্গলের সেই পাহাড়ের একটি লতাপাতা ঘেরা জায়গায় রাত্রিকালে পাহাড়ের পাথরের নিচে একটি পিঁপড়া হেঁটে যায়। সর্বশক্তিমান আল্লাহ সেই পিঁপড়ার পায়ে চলার কারণে সৃষ্ট রেখাও দেখতে পান। আপনারা কখনো কি কোনো পিঁপড়া পরীক্ষা করে তার পা দেখেছেন? দেখা যাবে না, তবে আধুনিক যন্ত্রের সাহায্যে হয়তো দেখা যেতে পারে। নরম মাটিতে যদি পিঁপড়া হেঁটে যায়, সে মাটিতে কি দাগ পড়ে? আল্লাহ আরশ থেকে গভীর অন্ধকার রাতের জঙ্গলের ভেতর পাহাড়ের নিচে পাথরের ওপর যে পাথর লতা পাতায় ঘেরা, সে পাথরের ওপর দিয়ে হেঁটে যাও পিঁপড়ার পায়ের দাগ আল্লাহ দেখতে পান। কোরআনে বলা হয়েছে, ও আসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা আস্তে বলো বা জোরে বলো, তিনি সবই শুনতে পান, তিনি অন্তরের খবর জানেন, তিনি তোমাদের ভেতরের রহস্য সম্পর্কে অবগত। মহান আল্লাহ সবই শুনতে পান। মানুষের নিঃশ্বাসের ওঠানামার শব্দ শোনেন, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ফলে সৃষ্ট শব্দ শোনেন। তিনি অন্তরের স্পন্দন শোনেন। শিরা উপশিরায় চলাচল করা রক্তের শব্দ তিনি শুনতে পান। তিনি গাছের পাতা ঝরার শব্দ শুনতে পান। পিপীলিকাদের কথা তিনি শুনতে পান। মাটির নিচে চলাচলকারী পোকামাকড়ের শব্দ তিনি শুনতে পান। সমুদ্রের তলদেশে চলাচলকারী মাছের চলাচলের শব্দ তিনি শুনতে পান। প্রতিটি ধূলিকণার স্পন্দন তিনি শুনতে পান। কোরআনে বলা হয়েছে, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। স্থলে এবং সমুদ্রে যা কিছু আছে সব সম্পর্কে তিনি অবগত। জেনে রেখো, সর্বশক্তিমান আল্লাহ বিশ্বজাহানের সৃজনকারী, পালনকারী। মাটির গভীর অন্ধকারে চলাচলকারী পিপীলিকাদেরও তিনি জীবিকা দান করেন। অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যেসব ক্ষুদ্র প্রাণী দেখা যাবে, সেসব প্রাণীকে তিনি নিয়মিত রিজিক দেন। জমিনকে বিছানার মতো তিনি বিছিয়ে দিয়েছেন, এর উপর উদ্ধত ভঙ্গিতে চলাচল, নাচ গান তিনি পছন্দ করেন না। মনে রেখো, আল্লাহর চোখের দৃষ্টি এমন প্রখর যে সে চোখে কখনো তন্দ্রা আসে না, কখনো ঘুমায় না। নারীগণ, তোমরা যখন পর্দাহীন হয়ে সেজে বাইরে বের হও, আল্লাহ কি সেটা দেখতে পান না? মনে রেখো, মৃত্যু তোমাদের গলা চেপে ধরবে। কবরে তোমাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মনে রেখো, কবরে তোমার দেহ যেসব পোকামাকড় খাবে, তাদেরও সৃষ্টি করা হয়েছে। গালের গোশত, চোখের গোশত, যে চোখে কাজল মাখো, যে চোখের সৌন্দর্য বৃদ্ধি করো, সে চোখের গোশত পোকামাকড় কেটে খাবে। কোন পোকা আমাদের দেহের কোন অংশ খাবে, সেসব নির্ধারণ করে রাখা হয়েছে। মানুষ কত সুন্দর পরিপাটি করে ঘর তৈরি করে, পাখিরা বাসা বাঁধে। বিশেষত মানুষের মনে আশা থাকে বহুকাল যাবৎ সুখে ঘরে বসবাস করবে। এই সময় চিরস্থায়ী ঘর কবরের কথা তাদের মনেই থাকে না। এটা যে কত বড় বাস্তবতা, অথচ মানুষ সে বাস্তবতা সম্পর্কে উদাসীন। তারপর একদিন চারজনের কাঁধে চড়ে ঠিকই কবরে চলে যায়। হারানো সন্তান ফিরে আসার পর মায়ের খুশির কোনো শেষ থাকে না। বান্দা যখন তওবা করে পাপের পথ থেকে আল্লাহর হুকুম হাকাম মেনে চলার পথে ফিরে আসে, তখন আল্লাহ সেই মায়ের চেয়ে বেশি খুশি হন। আসমানে আলোকসজ্জা করা হয়, ফেরেশতারা সেই আলোকসজ্জার কারণ জানতে চায়। আল্লাহ তাদেরকে বলেন, পাপের পথ ছেড়ে আমার এক বান্দা আমার পথে ফিরে এসেছে। মহান আল্লাহর নিকট নবী দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, আপনার নিকট প্রিয় বান্দাকে? আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার বান্দাদেরকে আমার সঙ্গে যুক্ত করে দেয়, সেই হচ্ছে আমার প্রিয় বান্দা। সন্তানের প্রতি মায়ের যেমন ভালোবাসা থাকে, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা তার চেয়ে বহুগুণ বেশি। সন্তান মায়ের নিকট একটি বিষয়ে বারবার প্রশ্ন করলে মা ক্ষেপে যায়, বিরক্ত হয়। কিন্তু মহান আল্লাহ কখনো বান্দার প্রতি ক্ষেপে যান না, বিরক্ত হন না। কোনো মানুষ পাপের কালিমা থেকে মুক্ত নয়। প্রত্যেক মানুষের দেহে মনে পাপের কালিমার ছাপ আছে। তবু মানুষ যখন আল্লাহর নিকট উপস্থিত হয়, আল্লাহ বলেন, লাব্বাইকা লাব্বাইকা ইয়া আবদি। আমি উপস্থিত, হে আমার বান্দা, আমি উপস্থিত। আমার ভাইয়েরা, আমি বারবার আপনাদের বলছি, আপনারা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। মহান আল্লাহ বলেন, আমি তোমাদের ঘাড়ের শাহরগের চেয়েও কাছে অবস্থান করছি। আল্লাহ বলেন, হে নবী, যখন আমার বান্দা তোমার নিকট আমার সম্পর্কে প্রশ্ন করে, তুমি তখন তাদের বলে দাও, আমি তাদের নিকটে আছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের শাহরগের চেয়েও কাছে রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ প্রশ্ন করেছিলেন, আমাদের রব কোথায় হে আল্লাহর রাসূল? তিনি দূরে নাকি কাছে? তাকে আমরা চিৎকার করে ডাকবো নাকি আস্তে ডাকলেও তিনি শুনতে পাবেন?
ইয়াস আলুকা আনিল্লাহ, তারা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে। জবাব হওয়া উচিত ছিল কুল ইন্নাহু করিব, বলুন তিনি নিকটেই। কিন্তু আল্লাহ এখানে বর্ণনা ভঙ্গি পরিবর্তন করে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে। তারপর আল্লাহ বলেন আন্নি করিবুন, আমি নিকটেই আছি। আরও বলা হয়েছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়েও কাছে অবস্থান করছি। স্পেন থেকে দামি আরামদায়ক কম্বল আনানো হয়। 10 বছর ব্যবহার না করতেই মৃত্যু এসে নিয়ে যায়। তারপর মাটির বিছানা চিরসাথী, কত চমৎকার ডিজাইন করে ঘর তৈরি করে শয়নকক্ষ সাজায়। কিন্তু অল্প কিছুদিন পর মাটির বিছানায় গিয়ে আশ্রয় নিতে হয়। যাদের ঘরে সবসময় থাকে আলো ঝলমল পরিবেশ, তারা হঠাৎ একদিন মাটির ঘরে চলে যায়। জীবদ্দশায় গায়ে একটি পিপিলিকা হাঁটতে পারে না, কিন্তু মৃত্যুর পর কি হয়? পোকামাকড় দেহের বিভিন্ন অংশে কামড়ে কামড়ে খেয়ে ফেলে। পেটের খাবার জোগাড় করার জন্য উদয়াস্ত মানুষ কত পরিশ্রম করে, অথচ কবরের সর্বাগ্রে পেট ফেটে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, দুনিয়াকে লোভের দৃষ্টিতে দেখবে না। কবরে প্রথম চোখের গোশত পোকামাকড় খেতে থাকবে, তারপর একে একে সর্বাঙ্গ খেয়ে ফেলবে। দুনিয়ায় বন্ধুদের উপর বিশ্বাস করা যায় না, কারণ তারা বিশ্বাসঘাতকতা করে। সন্তানদের উপর বিশ্বাস করা যায় না, কারণ তারা অবাধ্য হয়ে যায়। কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে, আমি নিঃসঙ্গতার একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার নিকট যারা আসবে তাদের বলছি, তারা যেন পাথেয় নিয়ে আসে। মানুষের জীবনের কোনো স্থায়িত্ব নেই, জীবনের কোনো বিশ্বাস নেই। এখানে আনন্দ খুশির স্থায়িত্ব নেই। আনন্দ দেখা দিলেও মুহূর্তে তা বিষাদে পরিণত হয়ে যায়। হে মানুষ, তোমাদের কিসের অহংকার? তুমি কি নিজেকে নিজে সৃষ্টি করেছ? যদি তুমি নিজে তোমার স্রষ্টা হয়ে থাকো, তবে অহংকার করো, ক্ষতি নেই। এ বিশ্বজগতে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত দিন, এই সব কি আপনা আপনি সৃষ্টি হয়েছে? বৈদ্যুতিক বাল্ব যে আমরা জ্বালাই, সেই বাল্ব কি আপনা আপনি জ্বলতে পারে? না, পারে না। কোরআনে মহান আল্লাহ প্রশ্ন করেন, আম খলাকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, হে মানুষ, তোমরা কি আপনা আপনি সৃষ্টি হয়েছ, নাকি কেউ তোমাদেরকে সৃষ্টি করেছে? আসল কথা হচ্ছে, সমাজের যে অবস্থানেই থাকি না কেন, আমাদেরকে ভেবে দেখতে হবে আল্লাহ আমাদেরকে কি বলেছেন, সে অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে। একটি ঘটনা মনে পড়ে গেল। উমাইয়া খলিফা আব্দুল মালিকের শাসনামলে সুলাইমান ইবনে আব্দুল মালিকের পক্ষ থেকে ইরাকের গভর্নর ছিলেন ইয়াজিদ ইবনে মাহলাব ইবনে আবু জাফর। একবার ইয়াজিদ উদ্ধত ভঙ্গিতে হেঁটে বাজারে যাচ্ছিলেন। সুফি সাধক মালিক ইবনে দিনার এই দৃশ্য দেখে ইয়াজিদকে শান্ত কণ্ঠে বললেন, বেটা, উদ্ধত ভঙ্গিতে চলাচল করো না, এরকম চলাচল আল্লাহ পছন্দ করেন না। গভর্নর ইয়াজিদ ইবনে মাহলাব খেপে গিয়ে বলেন, বড় মিয়া, সম্ভবত আপনি আমাকে চিনতে পারেননি, জানেন আমি কে? মালিক বললেন, তুমি নিজেকে যতটুকু চেনো, আমি তোমাকে তার চেয়ে বেশি চিনি, জানি। ইয়াজিদ বলল, তা কিভাবে? মালিক বললেন, বেটা, তোমার শুরু হচ্ছে এক বিন্দু নাপাক পানি দিয়ে, তোমার পরিণতি দুর্গন্ধময় একটু বস্তু, এক নোংরা থেকে শুরু আর এক দুর্গন্ধে শেষ। মাঝখানের সময়টুকু তুমি পেশাব পায়খানার বাহক। এবার বলো, আমি তোমাকে চিনতে পেরেছি কিনা? ইয়াজিদ বলল, শেখ, আপনি আমাকে সঠিক চিনেছেন, মানুষ আমাকে চিনতে পারেনি। মালিক বললেন, শোনো, আল্লাহর রাসূলের জীবনকে নিজের আদর্শরূপে গ্রহণ করো। নিজের চোখে লজ্জার কাজল লাগাও। নিজের কান যেন কোরআনের আয়াত ব্যতীত অন্য কিছু না শোনে। নিজের চেহারা রাসূলের সুন্নাত দিয়ে সাজাও। নিজের পোশাক রাসূলের পোশাকের মতো করো। নিজের পায়ে আল্লাহর প্রতি ভালোবাসার শিকল পরিধান করো। নিজের হাতে আল্লাহর প্রতি ভালোবাসার শিকল লাগাও। গলায় আল্লাহর আনুগত্যের শিকল বাঁধো। নিজের মাথা আল্লাহকে সেজদার আবরণে সাজাও। তারপর দেখো আল্লাহর ভালোবাসা কেমন করে পেতে থাকো। ছেলেরা কি মেয়েদের মতো মেকআপ করে হাতে চুড়ি পরিধান করে বসে থাকবে? যদি এরকম করা হয়, তবে মানুষকে ধ্বংসের হাত থেকে কে রক্ষা করবে? আপনাদের অনুরোধ করছি, আপনারা সবাই আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করুন। তার আগে রাসূলের আদর্শ শিক্ষা করুন। তবে এটা ঘরে বসে সম্ভব হবে না। অনেক মঞ্জিল অতিক্রম করতে হবে, তারপর লক্ষ্যস্থলে পৌঁছানো সম্ভব হবে। আপনারা তাওবা করুন। আপনাদের জীবনে, আপনাদের ভবিষ্যৎ বংশধরদের জীবনে বসন্তের সুবাতাস বইবে। আল্লাহর সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে আল্লাহর আইন অনুযায়ী সবকিছু চলবে, সবকিছু পরিচালিত হবে। কোরআনে একটি আয়াত আছে, এই আয়াতটি মানুষের মনে ভয় উদ্রেক করে, অন্তর কাঁপিয়ে দেয়, অন্তর আলোড়িত করে। কোরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে, সে তার পরিণাম দেখতে পাবে। যে ব্যক্তি সামান্য পরিমাণ মন্দ কাজ করবে, সেও তার পরিণাম দেখতে পাবে। মনে রেখো, আল্লাহ সব কিছু দেখেন, তিনি তোমাদের ব্যাপারে উদাসীন নন। কোরআনে বলা হয়েছে, কেউ যদি সামান্য পরিমাণ নেকি করে
কোনো পাহাড়ের গুহায়, আকাশের কোনো প্রান্তে অথবা জমিনের অন্ধকারে আল্লাহ তা হাজির করবেন। আল্লাহ কারো প্রতি জুলুম বা বিচার করেন না। চেঙ্গিস খান বলেছিলেন, আমার সন্তানরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে, তারা সুরম্য ভবনে রাত কাটাবে। তারা কেউ ভেবেও দেখবে না একজন বৃদ্ধ কত রক্ত ঘাম ঝরিয়ে এ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মৃত্যু এক অটল বাস্তবতা। মৃত্যু সকল নেশা ছুটিয়ে দেয়। এ দুনিয়া হচ্ছে খেলতামাশা, টাকা পয়সা উপার্জনের প্রতিযোগিতা। কত উপার্জন করবে, কত উপার্জনে মন তৃপ্ত হবে, তার কোনো সীমা নেই। প্রতিদিনের নতুন কর্মপরিকল্পনায় আখেরাতের কথাও ভেবে দেখেন। সময় আমাদেরকে দ্রুত মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। একদিকে উচ্চ ইমারত তৈরি হচ্ছে, অন্যদিকে নিয়মিত কবরের গুহা খনন করা হচ্ছে। একদিকে নতুন পোশাকের বাহার, অন্যদিকে কাফনের ছড়াছড়ি। একদিকে দামি দামি খাবার, অন্যদিকে কবরে পোকামাকড় মৃতদেহ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বিশ্ব প্রকৃতির প্রতি লক্ষ্য করে দেখুন, মানুষ কেন মারা যায়, মৃত্যুর পরে কোথায় যায়, মৃত্যু কি? এই জীবনের পরে কি কোনো জীবন আছে? মৃত্যুর পর আত্মীয় স্বজন কিছুদিন কাঁদে, তারপর ভুলে যায়। যারা বলে অমুককে ছাড়া চলবে না, সেই অমুকের মৃত্যুর পরেও দেখা যায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। বলা বাহুল্য, পৃথিবীতে কেউই অপরিহার্য নয়, কাউকে ব্যতীত কিছু চলবে না এমন ধারণা সঠিক নয়। মৃত্যুর পর কি হবে? মৃত্যুর পরে মানুষ মাটিতে মিশে গিয়ে সবকিছু শেষ হয়ে গেলে মন্দ হতো না, কিন্তু তা তো হবে না। জীবনের খুঁটিনাটি সবকিছু সম্পর্কে কৈফিয়ত দিতে হবে। কঠিন বিচার দিনের মুখোমুখি হতে হবে। যে দেহ মাটিতে মিশে যাবে, যে দেহ পচে যাবে, সে দেহ ঘন্টার পর ঘন্টা বসে সুন্দর করা, পরিপাটি করা কোনো কাজ হতে পারে না। যে দেহ একদিন বিলীন হয়ে যাবে, সে দেহের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করা, সময় ব্যয় করা বোকামি। যে সৌন্দর্যকে একদিন বার্ধক্য এসে জরাজীর্ণ করে দেবে, সে সৌন্দর্যের জন্য এত ব্যাকুলতা শোভনীয় নয়। সাহাবী সাদ ইবনে মুআযের মৃত্যুর পর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আপনার সাহাবাদের মধ্যে কার মৃত্যু হয়েছে? তিনি বললেন, কেন, কি ব্যাপার? ইমানদারদের রূহ কবজ হওয়ার পর সে রূহ আরশের নিচে গিয়ে সিজদায় পতিত হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর আরশ আনন্দে উদ্বেলিত, আসমানের ফেরেশতারা উৎসব পালন করছে, তারা অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছে। রাসূল বলেন, আমার সাদ চলে গেছে, আমি জানতাম সে আহত হয়েছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়ে দ্রুত পায়ে হেঁটে সাদের কাছে গেলেন। পথে সাহাবারা একটু আস্তে হাঁটতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, তাড়াতাড়ি করো, আমি আশঙ্কা করছি আমাদের পৌঁছার আগে ফেরেশতারা সাদকে গোসল দিয়ে দেয় কিনা, এতে আমরা সাদকে গোসল করা থেকে বঞ্চিত হব। দ্রুত যাওয়ার পর দেখা গেল সাদ রাদিয়াল্লাহু আনহুর লাশ যে কামরায় রাখা আছে, সে কামরায় কেউ নেই। সাহাবাগণ দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হলো ভিড় ঠেলে অগ্রসর হচ্ছেন। তারপর সাদের মাথার কাছে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরে সাহাবাগণ ভেতরে থেমে থেমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, ফেরেশতা এত বেশি সংখ্যায় ছিল যে আমি পা রাখার জায়গা পাচ্ছিলাম না। অনেক কষ্টে ভেতরে যাওয়ার পর ফেরেশতারা সরে বসে আমাকে বসার জন্য একটুখানি জায়গা দিয়েছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু উঁচা লম্বা স্বাস্থ্যবান মানুষ ছিলেন, কিন্তু তার জানাজা বহনকারী সাহাবাগণ বলেছেন খাটিয়া ছিল খুব হালকা, কোনো ওজন ছিল না। মুনাফিকগণ বলেছিল তিনি মুনাফিক ছিলেন, এ কারণে তার লাশে ওজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এ কথা পৌঁছার পর তিনি বললেন, ওদের মিথ্যা প্রচারণা বন্ধ করতে বলো। সাদের লাশের খাটিয়া ফেরেশতারা বহন করেছিল, এই কারণে সাহাবাদের নিকট খাটিয়া ভারী মনে হয়নি। লাশের খাটিয়া ছিল ফেরেশতাদের কাঁধে। তাবেঈ হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সুদর্শন যুবক। এক যুদ্ধে খ্রিস্টানদের হাতে তারা 10 জন বন্দী হন। রোমানরা 9 জনকে হত্যা করল, হাবিব রাহমাতুল্লাহি আলাইহিকে হত্যা না করে রেখে দিল। বেঈমান সর্দার নিজের ঘরে নিয়ে গিয়ে একটি কক্ষে নিজের সুন্দরী মেয়েসহ হাবিবকে রেখে দিল। 3 দিন কেটে গেল, হাবিব মেয়েটির প্রতি একবারের জন্য চোখ তুলে তাকায়নি। মেয়ের পিতা মেয়েকে বলে দিয়েছিল যেভাবে পারো তাকে প্ররোচিত করে, প্রলোভিত করে ব্যভিচার করবে। 3 দিন পর মেয়ে হাবিবকে বলল, ওহে আল্লাহর বান্দা, আমার প্রতি তাকাতে তোমাকে কে বাধা দেয়? হাবিব বলল, তিনি বাধা দেন যিনি নিজের সম্পর্কে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কখনো তন্দ্রাও পায় না, নিদ্রাও পায় না। তিনি সারাদিন আমার প্রতি তাকিয়ে আছেন। তিনি আমার ব্যাপারে উদাসীন নন, অমনোযোগী নন। তিনি আমার প্রতিপালক, তিনি আরশে থাকেন। তিনি আমাকে পরীক্ষা করছেন যে তার প্রতি আমার ভালোবাসা বিজয়ী হয় নাকি যৌন কামনা বিজয়ী হয়। হে মেয়ে, আমি আমার রবকে, আমার পালনকর্তাকে লজ্জা পাই, এ কারণে আমি কামনা সংযত করে রেখেছি। মেয়ে বাইরে গিয়ে তার পিতাকে বলল, সে পাথর নাকি মানুষ আমি বুঝলাম না। সে খায় না, কোনো দিকে তাকায় না,
আমি কিভাবে তাকে প্রলোভিত করব। এক দুর্ঘটনায় পাকিস্তানের শাহিওয়ালের এক বিত্তবান ব্যক্তির 2 ছেলে এবং 1 নাতি মারা যায়। তাদের কবর দেওয়ার সময় কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। তিনি বললেন, ওরা কখনো কষ্টের মধ্যে থাকেনি, কবরে কি করে থাকবে। আমি তাদের কবরে এয়ার কন্ডিশন মেশিন লাগিয়ে দিতে চাই। হিতাকাঙ্ক্ষীগণ তাকে বোঝালেন, বললেন, দেখুন, কবরের জীবন সম্পূর্ণ আলাদা জীবন। মৃত্যুর পর মানুষের চোখের সামনে পরকালের দৃশ্য উন্মোচিত মনে হয় অতীতের দেখা স্বপ্ন। যেমন আমরা স্বপ্নে দেখি কেউ সুন্দর ঘরে বসে আছে, কেউ স্বপ্নে দেখি কুড়ে ঘরে বসে আছি, কেউ হাল চাষ করার স্বপ্ন দেখি, কেউ ফেরিওয়ালা হয়ে তেল বিক্রির স্বপ্ন দেখি। যারা পাকা ভবনে সুরম্য অট্টালিকায় থাকে আর যারা কুড়ে ঘরে থাকে, কবরে উভয়কেই মাটির বিছানায় শুয়ে দেওয়া হয়। একবার কাতার বিমানবন্দর থেকে ফিরে আসছিলাম। পথে এক বিরাট সুরম্য অট্টালিকা দেখলাম, মনে হচ্ছিল রাজপ্রাসাদ। সে দেশের তাবলিগের সাথীকে জিজ্ঞাসা করলাম, এদেশের কোনো বাদশার বাড়ি নাকি এটা? সাথী বলল, না, একজন ধনী ব্যক্তি এই ভবন নির্মাণ করেন। তারপর এই ভবনে তিনি 1 বছর কাটানোর সুযোগ পান। মৃত্যুর পর ভবনের পাশেই তাকে কবর দেয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, যেই ভবনের সামনে বসে একজন লোক পুরো জীবন ভিক্ষা করেছিল, সেই ভিক্ষুককেও ধনী ব্যক্তির কবরের পাশেই কবর দেয়া হয়েছে। এটাই হচ্ছে মানুষের জীবনের পরিণতি। দোজখের বিবরণ শোনার পর গায়ের জামা খুলে এক যুবক গরমের মৌসুমে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রইল। তারপর নিজেকে সম্বোধন করে বলল, দেখো, দোজখের আগুন সহ্য করতে পারবে কিনা। রাতে ঘুমের মধ্যে মরার মতো পড়ে থাকো, দিনে নিজের কাজে ব্যস্ত থাকো, ভেবে কি দেখেছ তোমার পরিণাম কি হবে? এ ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। তিনি যুবককে ডেকে আনলেন, তারপর বললেন, তুমি সুসংবাদ শোনো, তোমার জন্য আকাশের দ্বার খুলে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছেন, দেখো দেখো আমার বান্দা কেমন হয়। বান্দার প্রতি মহান আল্লাহর ভালোবাসা কোরআনের সূরা ফজরের শেষ 4টি আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। কোরআনের এই আয়াতের দ্বারা মনে হয় মহান আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছো, অনেক বিপদ মুসিবত সহ্য করে এসেছো। এবার আমার রহমতের চাদরে আবৃত হয়ে শুয়ে পড়ো, আমার জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য আমি আমার জান্নাতকে সাজিয়ে রেখেছি। তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে, আমাকে দেখতে পারবে। ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম কানাত কদ্দার। আপনারা কি জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীগণ রাতে ঘুমাতে পারতেন না, দিনেও তারা অস্থিরতার মধ্যে কাটাতেন। এর কারণ হচ্ছে তারা নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখতেন, তারপর মানুষের আমল দেখতেন, মানুষের উদাসীনতা দেখতেন, এই কারণে ছটফট করতেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না আযাবাহা কানা গরমা, অর্থাৎ দাউ দাউ করে প্রজ্বলিত আগুন, সে আগুন গায়ের চামড়া ঝলসে দেবে। ফাংজারতুকুম নারং তালাজ্জা, আমি তোমাদের দাউ দাউ করে প্রজ্বলিত আগুনের ব্যাপারে সতর্ক করছি। সূরা লাহাবে মহান আল্লাহ বলেন, অবিলম্বে সে প্রবেশ করবে লেলিহান আগুনে। সূরা হুমাযায় বলা হয়েছে, ইহা আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই ইহা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। কোরআনে মহান আল্লাহ বলেন, তাদের পানীয় হবে পৌজ, যে পৌজ জাহান্নামীদের ক্ষতস্থান থেকে বের হবে। সেই পৌজ জমা করে উত্তপ্ত করা হবে, তারপর জাহান্নামীদের পান করতে দেয়া হবে। ফেরেশতারা বলবে, পান করো, পান করো। জাহান্নামের চারিদিকে থাকবে মৃত্যুর বিভীষিকা, অথচ কারো মৃত্যু হবে না। উত্তপ্ত পানি জাহান্নামীরা পান করার জন্য মুখের কাছে নেবে, কিন্তু এত বেশি গরম যে পান করতে পারবে না। পানির উত্তাপে উপরের ঠোঁট মাথার কাছে, নিচের ঠোঁট পায়ের কাছে চলে যাবে। পানি পান করতে চাইবে না। ফেরেশতারা প্রহার করে সে গরম পানি পান করাবে। পানি পান করার পর পেটের নাড়িভুঁড়ি পায়ুপথ দিয়ে বের হয়ে যাবে। সেসব নাড়িভুঁড়ি ফেরেশতারা পুনরায় ঠেসে ঠেসে পেটে ঢুকিয়ে দেবে। জাহান্নামীদের দেহের চামড়া হবে 42 হাত পুরো, তাদের মাথার উপরেও গরম পানি ঢেলে দেওয়া হবে। তখন বলা হবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারিম, স্বাদ গ্রহণ করো, দুনিয়ায় তো তুমি অহংকারী ছিলে। হাতুড়ি দিয়ে পিটিয়ে দোজখীদের মাথায় পেরেক ঢুকিয়ে তার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে। সেই পানি পেটে যাওয়ার পরে সব নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ যদি বিশ্বের সব সুখ শান্তি, অর্থ সম্পদ, রূপবতী নারী, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রতিপত্তি দীর্ঘকাল যাবৎ ভোগ করে, তারপর মরণ শেষে জাহান্নামে যায়, তাহলে তার জীবন বৃথা। এরকম মানুষই বলবে, জীবনের সুখ শান্তি আনন্দ কাকে বলে আমি দেখিনি। নাজরানের এক মসজিদে অত্যন্ত সুদর্শন এক যুবককে দেখে একজন বুজুর্গ তার প্রতি তাকিয়েছিলেন। যুবক বলল, অমন করে কি দেখছেন হুজুর?
বুজুর্গ বললেন, তোমার চামড়ার যৌবন দেখছি। অহংকারী যুবক বলে ফেলল, আমার যৌবন দেখে আল্লাহ হয়রান হয়ে যান। কথা বলার সঙ্গে সঙ্গে যুবক খাটো হতে হতে এক বিঘত হয়ে গেল। খবর পেয়ে তার পরিবারের লোকেরা এসে তাকে হাতে করে নিয়ে গেল। এক বর্ণনায় আছে, মিকাইল ফেরেশতার মাথা এত বড় যে তার মাথায় যদি 7 সমুদ্রের পানি রাখা হয় তবে 1 ফোঁটা পানিও মাটিতে পড়বে না। আল্লাহ এত বড় ফেরেশতা সৃষ্টি করেছেন। আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা কোরআনে 8 জন বলা হয়েছে। আমার ভাইরা, বর্তমানে আল্লাহর যেসব নাফরমানি আমাদের দ্বারা হচ্ছে, আসুন সেসব থেকে আমরা তাওবা করি। একবার তাওবা করলে অতীত জীবনের সব পাপ আল্লাহ মাফ করে দেন। কার মৃত্যুর সময় কখন নির্ধারিত আছে আমরা কেউ জানি না। মৃত্যুর আগে তাওবা করা অত্যন্ত জরুরি। আকাশের ছাদ ছুঁয়ে যাওয়ার মতো পাপ কি সব মানুষ শয়তান একত্রিত হয়েও করতে পারবে? পারবে না। আল্লাহ বলেন, তোমাদের পাপ যদি আকাশ ছুঁয়ে যায় তারপর তোমরা একবার ক্ষমা প্রার্থনা করো, তবে আমি ক্ষমা করে দেব। মায়ের অবাধ্য সন্তান ক্ষমা চাইলে মা মাফ করেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে মাফ করেন না। আমার এক ভাই বলেছে, বাবা তার সঙ্গে 2 বছর রাগ করে কথা বলেনি। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। আমরা ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। আসুন আমরা মহান আল্লাহর নিকট তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর রহমত অনেক ব্যাপক, আল্লাহর রহমতের শেষ নেই। কোরআনে দোজখের শাস্তির বিবরণ বিস্তারিতভাবে দেয়া হয়েছে। রাসূলের হাদিসেও সেসব শাস্তির বিবরণ পাওয়া যায়। দোজখের কক্ষ, আগুনের বিছানা, আগুনের পানি হচ্ছে অত্যন্ত উত্তপ্ত, খাদ্য হচ্ছে কাঁটাযুক্ত বৃক্ষ শাখা। যেসব খাদ্য খাওয়া যায় না, তবু ক্ষুধার কষ্টে দোজখেরা সে খাদ্য খাবে, তারপর পায়ুপথে নারী ভুঁড়ি সহ সব বের হয়ে যাবে। ওলামাদের মতে কাফেরের পরে সবচেয়ে বড় অহংকারী হচ্ছে যারা বেনামাজি। তারা 5 ওয়াক্ত মসজিদ থেকে নামাজের জন্য ডাকা হয়, অথচ তারা মসজিদে যায় না। আমাদের কারো ভৃত্যকে যদি আমরা 5 বার ডাকি আর সে সাড়া না দেয়, তবে আমরা কি সে ভৃত্যকে শাস্তি দেব না? অবশ্যই শাস্তি দেব। দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান, এমনকি কোনো মন্ত্রী আসার খবর পেলেই মানুষ ছুটে যায়, অথচ মসজিদের সর্বশক্তিমান আল্লাহর ডাকে, রাসূলের ডাকে সাড়া দেয় না। আশ্চর্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সেই কাজের মধ্যে কোনো কল্যাণ নেই যে কাজের পরিণামে জাহান্নামে যেতে হয়। দোজখের বাসিন্দা, দোজখের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালিককে বলবে, আপনি আমাদেরকে মৃত্যু দিন। মালিক ফেরেশতা বলবে, তোমাদের কখনো মৃত্যু হবে না, তোমরা এখানে শাস্তি ভোগ করতে থাকবে। তারপর তারা শাস্তি একটু কমিয়ে দিতে বলবে। ফেরেশতারা বলবে, তোমাদের নিকট কি আল্লাহর পক্ষে কোনো বার্তাবাহক, কোনো সতর্ককারী যায়নি? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল, আমরা তাদের কথা বিশ্বাস করিনি। তারপর বলেছি, যদি পরকালে শাস্তি দেয়া হয় তখন দেখা যাবে। যেসব মুসলমান তাওবা না করে মরে যাবে তারা দোজখে যাবে। এছাড়া ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, নক্ষত্র পূজক, মূর্তি পূজক সবাই দোজখে যাবে। মুনাফিকদের হাবিয়া নামক দোজখে নিক্ষেপ করা হবে। জাহান্নাম এত ভয়ানক জায়গা, যদি একজন জাহান্নামীকে বের করে দুনিয়ার 1 লক্ষ মানুষের মধ্যে ছেড়ে দেয়, তবে সেই জাহান্নামের নিঃশ্বাসের উত্তাপে সেই 1 লক্ষ মানুষ মরে যাবে। আমার ভাইরা, মৃত্যুর ফেরেশতা আসার কোনো সময় কারো নেই। কার মৃত্যুর সময় কখন লেখা রয়েছে কেউ জানে না। মৃত্যু হওয়ার আগে তাওবা করুন, অন্যদের তাওবা করান, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকুন। মৃত্যুতে বিশ্বের একজন মানুষও অবিশ্বাস করে না, অথচ মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি কেউ নিচ্ছে না। আমার ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর তাকিদ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন। আল্লাহ এত বেশি দয়ালু যে 1000 বছরের পুরনো পাপও তিনি ক্ষমা করে দেন। কারণ পাপ ক্ষমা করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না। আল্লাহ সব রকমের পাপীকে ক্ষমা করে দিতে কারো পরোয়া করেন না। তওবা করার পরেও যদি কেউ পাপ করে ফেলে, সে অবস্থায় হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ বলেন, আমার কাছে আসো, আমি তোমার নতুন তওবা গ্রহণ করে তোমাকে ক্ষমা করে দেব। শতবার তওবা ভঙ্গ হলেও আমি নতুন তওবার মতো সে তওবা গ্রহণ করব। আসমান জমিন যদি পাপে পূর্ণ হয়ে যায়, তবু আল্লাহ বলেন, যাও, ক্ষমা করে দিলাম। ক্ষমা করার জন্য আমি কাউকে পরোয়া করি না, কারো নিকট আমাকে জিজ্ঞাসা করতে হয় না। যারা বৃদ্ধ হয়ে গেছে, মুখের দাঁত পড়ে গেছে, যাদের চোখের দৃষ্টি বার্ধক্যের কারণে নষ্ট হয়ে গেছে, তারা যদি তাওবা করে, আল্লাহ তাদের তাওবাও সহজভাবে গ্রহণ করেন। আল্লাহর রহমত অসীম, তার উদারতা, তার দয়ার কোনো শেষ নেই। হতাশ না হয়ে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় তাওবা করা যেতে পারে। জাহান্নামের একটি বিচ্ছু, একটি সাপ যদি কাউকে একবার দংশন করে, 40 বছর পর্যন্ত সে দংশনের যন্ত্রণা থাকবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করতে থাকবে, কেউ তাকে উদ্ধার করতে আসবে না। কোরআনে বলা হয়েছে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। অর্থাৎ মানুষ যা করেছে সেদিন তা সে স্মরণ করবে এবং প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা তার পুত্রকে মক্তবে পাঠাচ্ছিলেন। শিক্ষক যখন আলিফ বা তা সা সবক দিলেন,
তখন বখতিয়ার কাকি সূরা বাকারা থেকে শুরু করে 15 পারা কোরআন উস্তাদকে পড়ে শোনালেন। শিক্ষক অবাক হয়ে শিশু বখতিয়ারকে নিয়ে তার বাড়িতে গেলেন এবং তার মাকে সব কথা জানালেন। মা বললেন, তাকে দুধ পান করানোর সময় আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার নিকট থেকে শুনে শুনে এসব সে মুখস্থ করেছে। শৈশবে শিশুর মন থাকে পরিচ্ছন্ন। সে সময় তারা যা শোনে সেটাই তাদের মনে গেঁথে যায়। মা যদি গান শুনতে শুনতে শিশুকে দুধ পান করায়, তবে গানের কথাগুলো তার মনে দাগ কাটবে। যদি কালেমা পাঠ করে, তবে শিশু মনে কালেমা গেঁথে যাবে। জাহান্নামের পানি এত নোনতা এবং এত তিক্ত যে যদি সে পানির সামান্য অংশ দুনিয়ায় পড়ে, তবে দুনিয়ার সব পানি বিস্বাদ হয়ে যাবে। যদি জাহান্নামের 1 লোটা পানি সমুদ্রে ফেলে দেয়া হয়, তবে সমুদ্রের পানি ফুলে ফেঁপে উঠবে। দোজখের একটি পাথর কেউ যদি দুনিয়ার কোনো পাহাড়ের ওপর রাখে, তবে দুনিয়ার পাহাড় গলে পানি হয়ে যাবে। দোজখের শিকলের একটি কড়া যদি হিমালয় পর্বতের ওপর রাখা হয়, তবে হিমালয় পর্বত খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়বে। জাহান্নামের আগুন থেকে দোজখীদের বের করে যদি দুনিয়ার আগুনে ফেলা হয়, তবে এমন আরামে ঘুমাবে যে 100 বছর যাবৎ পাশ ফিরবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় মদিনার একজন লোক গান গেয়ে জীবিকা নির্বাহ করত। ইসলামে গান নিষিদ্ধ হলেও গোপনে লোকদের গান শোনাতো এবং তাদের দেয়া আর্থিক সাহায্যে তার সংসার চলত। কিন্তু বয়স বেশি হওয়ায় তার কণ্ঠস্বরের মাধুর্য নষ্ট হয়ে যায় এবং সে গান করতে পারে না। এমত অবস্থায় একদিন মদিনায় জান্নাতুল বাকিতে বসে সে আল্লাহর নিকট সাহায্য চেয়ে কাঁদতে লাগলো। দয়াবান আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিলেন। মসজিদে নববীতে ঘুমিয়ে থাকা ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নযোগে বলে দেয়া হলো, ওমর, আমার এক দুঃখী অসহায় বান্দা জান্নাতুল বাকিতে কাঁদছে, তাকে তুমি সাহায্য করো। ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকিতে ছুটে গেলেন। দেখেন একজন বৃদ্ধ কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে যাচ্ছিলেন। ওমরকে দেখে বৃদ্ধ গায়ক দৌড়ে পালাতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি পালাবে না, আল্লাহর আদেশে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এ কথা বলার পর বৃদ্ধ গায়ক থামল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের স্বপ্ন দেখার কথা জানালেন। সব কথা শুনে বৃদ্ধ গায়ক আরও বেশি কাঁদতে লাগলো। মহান আল্লাহর করুণা ধারার কথা শুনে অভিভূত গায়ক এক চিৎকার দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, হে আমার বান্দা, তুমি যা চাও সেটা যদি আল্লাহ না চান, তবে তোমার আশা পূরণ হবে না। কিন্তু আল্লাহ যা চান সেটা তুমি না চাইলেও আল্লাহ পূরণ করতে পারেন। তুমি যা যা চাইবে আল্লাহর ইচ্ছার সঙ্গে যদি সেই চাওয়া মিলে যায়, তবে আল্লাহর রহমত তোমার জন্য অবধারিত। আল্লাহর ইচ্ছার বাইরে তুমি কিছুই পাবে না, শত চেষ্টা করেও পাবে না, সফল হবে না। কাজে নিজের চাওয়াকে আল্লাহর চাওয়ার এবং তার ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ করো, এতেই তোমার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। হে আল্লাহ, আমরা তোমার অপরাধী বান্দা, তোমার নাফরমান বান্দা। হে আল্লাহ, তোমার আদেশ পালন করিনি, পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। হে আল্লাহ, তোমার সামনে 2 হাত তুলেছি। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা সবাই একটু আগে তোমার কাছে তওবা করেছি। হে আল্লাহ, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে তওবার উপর বেশি সময় টিকে থাকা যায় না। হে আল্লাহ, এবারের তওবার উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দাও। হে আল্লাহ, এই তওবাকে পাকা করে দাও। হে আল্লাহ, তোমার কাছে যাওয়ার সকল বাধা দূর করে দাও। হে আল্লাহ, তোমাকে ছেড়ে দূরে গিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি। হে মাওলা, এই মন তোমার স্মরণ থেকে খালি হয়ে গিয়েছিল। তোমার প্রিয় হাবিবকে আমরা স্মরণ করতে ভুলে গেছি। এ কারণে আমরা মনে শান্তি পাইনি, সুখ পাইনি। এ কারণে আমরা তোমার কাছে ফিরে আসতে চাই। তোমার ভালোবাসার আলো পেয়ে মন উজ্জ্বল আলোকিত করতে চাই। তোমার মাহবুবের আদর্শ অনুসরণ করে আমরা নিজেদের জীবন গঠন করতে চাই। হে আল্লাহ, আমাদেরকে শক্তি দাও। বর্তমান সমাজ পরিবেশ তোমার প্রতি আমাদেরকে অগ্রসর হতে দেয় না। এক পায়ে গলে বর্তমান সমাজ পরিবেশ কয়েক পা পিছিয়ে দেয়। হে পরম করুণাময়, এরকম কঠিন পরিস্থিতিতে তুমি আমাদের একমাত্র সহায়। তোমার সাহায্য পেয়ে আমরা তোমার সন্তুষ্টির পথে চলে আমাদের জীবনকে সুন্দর করতে সক্ষম হব। তোফাইল ইবনে আমর দাউসি মক্কা এলো। ইসলামের শত্রুরা তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত বেশি অপপ্রচার করল যে তিনি কানে তুলা গুঁজে দিলেন। তিনি বললেন, আমি মনে মনে সংকল্প করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাই আমার কানে ঢুকতে দেব না। আমি কানে তুলা গুঁজে দিয়ে কাবা ঘরে গেলাম। দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোরআন পাঠ করছেন। মনে মনে বললাম, আমি একজন বিবেকবান মানুষ, রাসূলের পাঠ করা কথা শুনতে অসুবিধা কি? ভালো লাগলে কিছুক্ষণ শুনবো, ভালো না লাগলে চলে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। আমি কানের তুলা সরিয়ে তার নিকটে গেলাম। বললাম, ভাতিজা, আমি অনেক বিশিষ্ট লোকের ওপর থেকে জাদুটোনার প্রভাব দূর করেছি। আমি জিনও তাড়াতে পারি। যদি তোমার ওপর জাদুর আসর বা জিনের আসর পড়ে, তবে আমি তোমার চিকিৎসা করে তোমাকে নিরাময় করতে পারবো। রাসূল এসব কথা শুনে সললিত কণ্ঠে বললেন, ইন্নাল হামদালিল্লাহ
নাহমাদুহু ওয়াস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। অর্থাৎ আমি অবশ্যই আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটে সাহায্য চাই। আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েত করতে পারে না। যাদের মাতৃভাষা আরবি উপরোক্ত কথার গভীর তাৎপর্য শুধু তারাই বুঝতে পারে। তুফাইল ইবনে আমর দাউসী বললেন, আপনি যে কথাগুলো বলেছেন দয়া করে আরেকবার বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুরোধে কথাগুলো আবার বললেন। কথাগুলো তুফাইল ইবনে আমর দাউসীর হৃদয়তন্ত্রীতে আঘাত করল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে আপনি কি করতে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই তুমি আল্লাহকে এক হিসাবে মানবে আর আমাকে আল্লাহর রাসূল হিসাবে বিশ্বাস করবে। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার কথা আমি মেনে নিলাম, আমাকে ইসলামে দীক্ষিত করুন।